ময়মনসিংহের ভালুকায় থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বলে অভিযোগ এক ভুক্তভোগী পরিবারের। পরে বাড়িতে হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন তারা। কি ঘটেছিল সেই রাতে, কেনই বা আদালতের শরণাপন্ন হতে হলো পরিবারটিকে, বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ভালুকা উপজেলার পনাশাইল ইউনিয়নের মোহনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু রাসেল ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলি আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ৯ মে ২০২৬ গভীর রাতে সংঘবদ্ধভাবে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ঘরের তালা ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫,০০০ টাকা এবং বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই নিয়ে যায়। বাদীর দাবি, ঘটনার পর তিনি ভালুকা মডেল থানায় অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ১৪ মে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। অভিযোগ বলতে খায়রুল ফকির নামে একজন লোক, সে এলাকার মাদক ব্যবসায়ী, একাধিকবার চুরি করছে। এই পর্যন্ত মনে হয় আপনি ২০-২৫টা চুরি রেকর্ড আছে তার মধ্যে। সে এক পর্যায়ে আমার বাড়িতে একদিন আপনার ৯ তারিখ দিন রাত্রে ১টা বাজে আনুমানিক সে আমার ঘরে ঢুকিয়া সে আমার ওই যে আপনার জিনিসপত্র সব আপনার স্বর্ণ টর্ণ একে জিম্মি করে আর কি চুরি করছে। চুরি করার পর ওই আমি যদি থানায় অভিযোগ করি, সে বললো যে আমার মেরে ফেলবে। এক পর্যায়ে বন্দুকের হুমকি বা ওই যে দাওয়ের হুমকি। তার মানে আনুমানিক ১০-১২ জন ছিল, আমি ৬-৭ জনকে চিনছি, আর মুখোশ মারা ছিল। থানায় পরে একটা অভিযোগ দেওয়ার পর কিছুদিন পরে ৪ দিন পরে ১৪ তারিখ সে আমার ওকে আক্রমণ করে, হাতে একটা কূপ দেয়। কূপ দেওয়ার পর সে ওই দৌড়ায় পালায়, পরে একাধিক মানুষ এসে তারা ধরে। তার বিবরণ অনুযায়ী হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবু রাসেলকে গুরুতর আহত করা হয়। পরে তার বাম হাতে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনার সত্যতা যাচাই এলাকাবাসী বলেন, হ্যাঁ, রক্ত বলে ছোট থেকে স্বভাব, তার বাপের স্বভাব আছে, তারও স্বভাব, এবং তার ছেলেরও স্বভাব। তার ছেলেরা হুমকি দেয়, আমাদের বাসা থেকে বের ফেলে দাও নিয়ে হুমকি দেয় যে আমাদেরকে মেরে ফেলবে। শিখতাম আমরা বাসা থেকে বের হতে পারি না। ঘরের ভিতরে শব্দ হইতেছে, শব্দ শুনে হেরা আমি সজাগ হয়েছি। আমরা দেখছি তানবীর, আরি, আশিক আর খাইরুল। চিনতে পারছেন তাদেরকে? ৪ জনে চিনতে পারছি, আর ৪ জনের আমার মুখ বাঁধা আছি, সেইগুলো চিনতে পারি না। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা এলাকায় মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় খায়রুল ইসলাম ফকির সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। বাদী আদালতের কাছে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। অভিযুক্ত খায়রুল ইসলাম ফকির অভিযোগ থেকে বাঁচতে উল্টো মোহাম্মদ আবু রাসেলকে চাপে ফেলতে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত খায়রুল ইসলাম ফকিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ২ দিন পর মোবাইল ফোনে কথা বলতে সক্ষম হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা বলতেছে এটা কি তাহলে কতটুকু সত্য আর কি? এটা কতটুকু সত্য হলে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করবেন, তার বাড়িতে জিজ্ঞাসা করবেন, তার বাড়ির তার চাচার কাছে জিজ্ঞাসা করবেন। এটা আমার কাছে জিজ্ঞাসা করলে তো মিথ্যা হইতে পারে, আমি বললে ঠিক না। বর্তমানে বড়ির দাম হচ্ছে 2,15,000 থেকে 25,000 টাকা। কারণ 7 বড়ি একটা প্রবাসী যা ইনকাম আছে 20 বছরের সুস ওই পুরা নিয়ে গেছে। বর্তমানে একটা আরবি ব্যবসায়ী। মানে ঘটনা যে ঘটছে এটা সত্য? ঘটনা ঘটছে সত্য, এবং শত তার ঘটনা খারাপ। গ্রাম এলাকার মানুষ সবারই জিজ্ঞেস করেন, ছোট বড় সবারই জিজ্ঞেস করেন, মানে আর বাইশটা সব মানে একই কোম্পানি, সুরিটাতির কোম্পানি। এই খায়রুলের যে দরবার ঘুরে আমরা প্রায় কয়েকটা দরবারই করছি। দরবার করলে দরবারের স্বীকারোক্তিতে সে ভালো হয়ে গেছে, ভালো হয়ে দিবে। সে মাছ চুরি কয়েকটা ধরা খেয়েছে, কয়েকটা দরবারই হয়েছে। তারপরে সে মাদকের সাথেও জড়িত। তারপরে এখানে তো মাছ চুরির পরে আপনার তার ভাইয়ের ঘরেও ৩ খুলা চুরি করছে, এই খবর আমার কাছে আইছে। ডাঙ্গর জানার ব্যাপার না। তারপরে রাসেলের ঘরে দরজা ভেঙ্গা স্বর্ণ অলঙ্কার অনেক কিছু নিছে। তারপরে এই এলাকার অনেক লোক, ওই থেকে অনেক লোকজন এটার বিচারের জন্য বাদী হয়েছিল।
বাজে হওয়ার পরে ভয়ভীতি দেখানিতেই তারা অনেক লোক তাদের ঘর পাড়া প্রতিবেশী তো হলে আস্তে আস্তে কিছু থাকতে গেছে। পরে আমার এলাকা আসার পরে আমি বললাম, দেখো নতুন নতুন পোলাপান যারা জড়িত হয়েছে 4-5 জনের নাম তারা স্বীকারোক্তি হয়েছে। আমি বললাম এই 4-5 জনের স্বীকারোক্তির নামগুলি আমি নতুন অবস্থায় আমি লাল কাঠির দাগ ফালতে দেবো না, আমি জবাবই হোক আমি কাটতে রাখবো নামগুলি। যে অন্যায়কারী প্রকৃত তারই বিচার হোক, এটা আমরা সমাজেও চাই, সরকারেও চাই, আমরাও চাই। ওই কথা বলার পরে আমি ছিলাম বাড়িতে আসার পরে হঠাৎ করে শুনি রাসেলটা নাকি মারলো, মারার পরে নাকি ফকির ট্যাগ দেয় নবনা হলা মারা হয়ে গেছে। এলাকার ব্যক্তি সে অনেক খারাপ। আমি যখন বিদেশ চলে যাই তখন কিন্তু বেশি একটা সে বড় না। তখন আমার একটা যে আত্মভাই আছে নাজাম ফকির, তার বাড়িতে ডাকাতি করিয়া তখন হাতে নাতে ধরা খাইছে। তখন পাঞ্জাদা যখন তাকে ধরছে তখন তো সে ডাকা না ভার দিয়া তাকে পুঙ্গ বানায়া হ্যাঁ বর্তমান অচল জীবিত আছে, সে কোনো কাজ কাম করে খাইতে পারে না। এবং কি তারপরে এই ঘটনা পরে রড মেলে চলে যায়, রড মেলে তৈরি করছে। তখন রড মেলে মালিকে তাকে মারার অর্ডার দিয়ে দিয়েছিল। ওদের আংরেজিদের কিছু পোলাপান ছিল, তারা মালিকের হাতে ধরে দইয়া তাকে বাঁচাই দিছে। এরপরে এখন পর্যন্ত হ্যাঁ অনেক চুরি ডাকাতি করতেছে এবং এবার সাথে জড়িত। এই এবার বিক্রি করতেছে এবং হ্যাঁ খাইতেও আছে। কারণ আঙ্গুর দেশের পোলাপানগুলো যে আছে ও হ্যাঁ নষ্ট করিয়া পাচ্ছে। মানে আমি তারেক রহমানের কাছে এই প্রত্যাশা করতেছি, আবেদন করতেছি যে তারেক রহমান যে সুষ্ঠু বিচার করে, আমরা ভালোভাবে বাঁচতে চাই। এ বিষয়ে জানতে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলামের সঙ্গে থানায় গিয়ে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টার পরে কথা বলতে সক্ষম হই। তিনি বলেন, ওর সাথে পাশের বাড়ি কিনে গন্ডগোল ছিল, পরবর্তীতে একটা চুরির অভিযোগ করতে আমরা অফিসার পাঠাইছি। ওই চুরির কোনো আলামত পাইনি আমরা, বুঝছেন। মনে করেন আপনি আমার নামে অভিযোগ করলেন যে আমার বাসায় এত টাকা ছিল, এই বাইরে গেছি আইসা দেখি টাকা নাই, ধারণা করতেছি যে এই যে আমার নাম জাহিদ, ওই জাহিদ টাকাটা নিচ্ছে। এর উপরে মামলা রুজু করা যায় এখন, এরকম কিছু। তারপরে কেউ সাক্ষ্য প্রমাণ নাই আর কি, তালা ভাঙা নাই। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় যাওয়ার পরও তারা আইনি সহায়তা পাননি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। অন্যদিকে পুলিশ বলছে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন আদালতের পরবর্তী নির্দেশনা এবং তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবারটি।